শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। এখন সকালবেলা কত বড় সাইজের একটা ইলিশ কিনেছি বাবা বাজার থেকে। মা এটা কাটতেছে। ভালো করে মাছটা পরিষ্কার করে নিতেছে। ভালোই বড় আছে তাই না? 1 কেজি, 1 ইলিশ 1 কেজি। তো মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এটা কেটে নিব না। ভুল অ্যাকাউন্ট আমার নাম্বার দিয়ে ভুল অ্যাকাউন্ট খুললে তুমি ভিডিও ছাড়তেছো, আমি জানবো না। সাদা কথাই ভিডিও থেকে দিতে হবে ওখান থেকে। তুমি যে চ্যানেল যে করে করছো, তোমার চ্যানেলে দেহ গা কত বছর না আগে চ্যানেল ঠিক আছে পৌঁছে তুমি যে তোমার প্ল্যান করছো, তুমি যতটুকু পারো অতটুকু তাড়াতাড়ি করে তুমি মাছগুলো সব কাটা হয়ে গেছে। এখন মা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো সকালবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে, এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। সকালবেলা ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর হয়ে ফুল ফুটে আছে। তো সকালবেলা এখানে এসে দেখি যে মা চুলাটা নেপে ফেলছে, পুরোটা একদম সুন্দর করে নেপে নিছে। তো দেখি আজকে কি রান্না করা যায়। তো এই পাশে কচু গাছ দেখে কচুর লতি খাইতে মন চাইলো। তো দেখি কচুর লতি আছে কিনা, ওইখানে লতি থাকলে নিয়ে আসবো। তাহলে চলেন যাই দেখে আসি। এই পাশে দিয়ে এসে দেখি ভালোই নতি আছে। এই যে খুব একটা মোটা মোটা না, চিকন চিকনে আর কি। তো এইগুলাই নিব, খাইতে মন চাইছে যেহেতু। দেখি আরো অনেকগুলা নেই। এই যে পাশ আরো অনেক আছে, ওই যে দেখা যাইতেছে ওই পাশ দিয়ে। তো আমি এখন অনেকগুলা নথি কুড়িয়ে নেই আর কি, নিয়ে নেই এইগুলা, পরে আবার দেখাবো না। তো কচুর তো নিয়ে এসে পড়ছি। এই যে এগুলো এখানে আবার মা গাইটা নিতে আছে। এদিকে মা কচুর লতি ডিকাইতে নিতে আসছে। পাশে আবার বেগুন গাছেও বেগুন আছে। তো ভাবলাম বেগুন নিয়ে যাই, ইলিশ মাছের তরকারি রান্না করব বেগুন দিয়ে। এই যে এখানে আরো বেগুন আছে। ওই পাশ থেকে কয়েকটি ডাটা নিয়ে যাই, এখানে ডাটাও আছে আবার। এই যে ডাটাগুলো অনেক সুন্দরই হয়েছে, যে এই দিকটাও আরও আছে। তো আমি এই ডাটাগুলোও নিয়ে নেই। তো আমি ডাটা নিয়ে এসে পড়ছি। আর এই যে বেগুনও আনছি 2টা। তো এগুলোতে সরষে রান্না করা হবে, আর ইলিশ মাছের একটা তরকারি,
আর ওইখানে লতিগুলা মা কাটতে আসছে, ওইগুলো আর কি ভাজি। তো মার কচুর লতি কাটা শেষ, সবগুলা কেটে নিছে। এই যে কচুর লতিটি সব সুন্দর করে পিস পিস করে কেটে নিছে। আর এখন মা তরকারির জন্য আলুগুলা কেটে নিতেছে। করে দুয়ারে না দিঙ্গে জাংলা হ্যাঁ দিনকে গেলাম না, দুয়ারে জাংলা দেখলাম না। রবীন্দ্র দুয়ারে তো মা এখন বেগুনগুলা কেটে নিবে। আলু কাটা হয়ে গেছে মার, এখন বেগুনগুলা কেটে নিতেছে। বেগুন কাটা হয়ে গেলে তারপর ডাটা কাটবো চচ্চড়ি রান্না করার জন্য। মার বেগুন কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো ধুয়ে নিব। সব সবজি ধুয়ে নিতেছে। খাই দেখছ কোনোদিন? খাইছি তো, এমনি তো খারাপ লাগে না, কিন্তু যদি গলে তাহলে তো খারাপ। বললে তো খারাপ না, বলবো এত মোটা গলি। চচ্চড়ির জন্য আনাজটা কেটে নিতেছে। তো তরকারির জন্য আনাজ কাটা হয়ে গেছে। এই পাশে মায়া চচ্চড়ি কেটে নিতেছে। চচ্চড়ির জন্য দিছে বেগুন, ডাটা, কচু আর কয়েকটা মিষ্টি লাউয়ের ডুয়া দিব। তো মা এ পাশে ডাটা দিয়ে কাটে থাকুক, আমি ওই পাশে কচু আর মিষ্টি লাউয়ের ডুগাটি নিয়ে আসি। এই যে মিষ্টি লাউয়ের ডুগা, এগুলো এখান থেকে কয়েকটা নিয়ে নেই। যে এখান থেকে অনেক খারকন গাছ রয়েছে, এই যে এইগুলো অনেক সুন্দর হয়ে রয়েছে। তো আমি এখন ডুগারগুলো কেটে নেই। তো এই যে আমি ডুগাগুলো কেটে নিছি। তো এখানে একটা কচুর জায়গা নেব, যে এখানে আছে অনেক বড় বড়। তো এখান থেকে একটা নিয়ে নেই। তো এই যে একটা কচুর জায়গাও নিয়ে নিছি। তখন যাই, এই পাশে আরো অনেক কচু আছে, অনেক বড় বড় হয়েছে। এই সাদা কচু আছে, কালা কচু আছে। তো আমি আস্তে আস্তে মার এখানে ডাটা কাটা শেষ, আলু কাটতে আসতে। কচুটা আমার বড় হয়েছে রে অনেকগুলা, কচু সুন্দর হয়েছে। ওই জায়গাও দেখলাম আর অনেক বড় বড় জায়গা আছে। আগে তো বড় হয় না, এই যে 2 বছর ধরে এত বড় হয়েছে, আরো বড় বড় হইব। তাও তো আগে নিয়েছো দেখছি, আর দেখে না থুয়ে নিয়েছো। ওই ভিতরে একটা কষি বেড়াইছিল থেকে খালি এটুকু নিয়ে এসে আর এটা ওটা থুয়ে এসেছি। মধ্যে দেখাচ্ছ মাঝখানে ভিতর দিয়ে আর একটা মাঝখান দিয়ে বেড়েছে না, যেটা কষি ওটা রেখে এসেছি, আর এটার ভিতর দিয়ে বেড়েছে ওটা নিয়ে এসেছি। এদের নিচে আসার হিগনান কি বাতিতে ভালো হয় বেশি, সুলন যায়। এদিকে সুলন যাইব, সুলন যাইব দে, এটা আবার পরে খান তো না বেশি বেশি হয়েছে, এত খেয়ে ফুয়ে খালাম না। অনেক কি হয়েছে, ডাইগেটা অনেক বড় বড় হয়েছে। কচুর ডাইগেও যে সাদা ডিও বড় হয়েছে, কালাডি চাইলে জীবন যাইব। কালাডি বেশি বড় বড় হয়েছে। এই প্যান্টে কচু খাই না দিন, আর জায়গা আমরা কি বড় বড় মোটা আছে। কচুর মোতা, ও আমাগো কচুর মোতা দিয়ে বড়া, তারপরে হইলো এই যে সরষেরও কিন্তু ভালো লাগে। তে ব্যবসা মাসে তো চাই খান নাকি কচুর জায়গা। এই পাশে মা রান্না করার জন্য চুলায় এসে পড়ছে, আর জাল ধরে দিছে, অনেক বাতাস, একদম ধুমাইতে আছে। তো আমাদের চুলা ধরে গেছে। কচু ভাব দেন ওই
কচুগুলা ভাপ দিয়ে নিতেছে, কচুর লতি সাথে 2 পিস লেবু দিয়ে দিছে, লেবু দিয়ে ভাপিয়ে নিব। লবণ, চড়চড়ির জন্য পেঁয়াজগুলা কেটে নিতেছে। কচুর লতিতে দিই পেঁয়াজ, ভাজি হইব তো কচুর লতি না? হ্যাঁ পেঁয়াজ রসুন সব দিয়ে বাদাম। অনেক সুন্দর জাল ধরছে। আমার পাশে খড়ি গাছ ধাক্কা দিয়ে দে। কাঠের গুটা রাখছি এখানে সুন্দর একটা করে গইটার নাগাল দিলে। এই যে কাঠের যে ফুল ধরে ওটি হ্যাঁ হ্যাঁ ফুটা ফুটা পড়ছে। সুন্দর এখানে জল বেশি ঠিক আছে, এখানে জাল দিয়ে গেল গইটার সে ফাঁকা বড় ছোট ফাঁকায় যায়। কচুর লতিতে ঢাকা দিয়ে নিছে যেন অনেক তাড়াতাড়ি মানে ভাপ হয়ে যায়। খুব একটা বেশি ভাপ দিব না, হালকা একটু ভাপ দিব, নয়তো ভাজি করার সময় যদি গইলা যায় আর কি তখন ভালো লাগে না। একটু শক্ত শক্ত টাইপের থাকবো, ওইটা আমি ভালো লাগে। তো এখন হয়ে গেছে, এটা নামিয়ে নিব, তরকারিটা রান্না করে নিব। আলুগুলো একটু কষিয়ে নিব, তারপর সবজিগুলো সব দিয়ে নিব। সব কিছু দিয়ে নিল, ভালো করে কষিয়ে নিব। সব সবজি দিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিব। তো ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব। তো কচুরলতি ঝরা দিয়ে নিচ্ছে, এখানে পেঁয়াজ টেয়াজ রেখে দিচ্ছে উপরে। করে ভাজা না করে না এই জায়গায় রান্না করতে কেমন লাগে মা? খুব ভালো লাগে। গরম লাগে না? বাতাস লাগে, গরমে লাগে না তো, ঘরের ভিতরে রান্না করলে গরম লাগে। এই জায়গা বাসা তাহে চারমুখানি চারপাশে যে খোলা, তাই সেই জায়গা চলে বের করছি। বাবার একটা ওই যে ওই পাশে একটা বেড়া বানিয়ে দিতে কইলে, এই পাশ দিয়ে দেন নাকি খালি ওই এই যে এইটুকু এতটুকু নিচা করে দিলে ভালো হইব। তো রান্না করার জন্য খালি ইটা দিয়ে রাখছে। এখন নামিয়ে নিল, পরে আবার সোমবার দিব, ঢেলা সোমবার দিব, তাই না? তো আমি মাছগুলো এখন মেখে নেই। তো আমার মাছ মাখা হয়ে গেছে, এই পাশে চুলা গরম হয়ে গেছে, মানে চুলা কড়াইতে তেল দিয়ে নিছে আর কি। এখন মাছগুলা দিয়ে নিব।
তো এখন মাছগুলা দিয়ে নেই। তো আমি সব মাছ দিয়ে নিছি। তো এখানে বসে রান্না করতে অনেক ভালো লাগে। এখান থেকে চারিপাশটায় দেখা যায় আর কি, দেখতে অনেক ভালো লাগে। চারিপাশ একদম সবুজ, ফুল ফুটে আছে সামনেই। এখানে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, তো আর এক পাশ উল্টে দিতেছি। ওই খেতে আবার কয়েকদিন আগে তিল বুনছিল, তো তিলগুলা উঠে ফেলছে। এখন আবার একটু ঘাস হয়েছে, ওইগুলো বাবা বসে বসে নিড়িয়ে দিতেছে, মানে ঘাসগুলো পরিষ্কার করে দিতেছে। আবার এখানে কিছু বুনবো। এই পাশে পুরোটাই লেবু গাছ। এখানে পাট গাছ বুনছে, পাট বুনে দিছে। তো এই পাশে মা রান্না করতেছে। তরকারিটা সোমবার দিয়ে নিব। এখন তরকারিটা হয়ে গেছে, মা নামিয়ে নিব। চচ্চড়ি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছে। এখন সব সবজিগুলা দিয়ে নিব। আমাদের গ্রামের এখানে রান্না করলেই মানে কড়াইতে যখন লবণ দিয়ে দেয়, তখন কেন জানি চুলার ভিতরেও লবণ দেয়। এই বিষয়টা কেন ঠিক জানি না। আগে থেকে দেখে এসে মাও দেখছে দিদিরে দিতে, আমিও দেখি মাকে দিতে। এখন আমিও দেখতে দেখতে আমিও দেই। ওই যে ওই পাশে আমাকে হাম্বু দাঁড়িয়ে রয়েছে, গুলা দিয়ে নিছে। পেঁয়াজগুলা দিয়ে আবার ঢেকে নিতেছে, পেঁয়াজগুলা একটু মানে নরম হয়ে আসে। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছে। এগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চচ্চড়ি নামিয়ে নিছে। তো এখন কচুরলতি ভেজে নিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব, তারপর কচুরলতি দিয়ে দিব। তো এখন কচুরলতি ওইগুলো দিয়ে নিল, এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মা একটু এখন চুন দিয়ে দিল, মানে এই চুন দিলে গলায়ও লাগে না আর অনেক সুন্দর কালার হয়।
দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। আমাদের এই গ্রামে আর কি অনেকে লেবু দিয়েও খায়, মানে শুকা দিলে নাকি গলায় ধরে না, কিন্তু আমাদের এইখানে চুন দিয়ে রান্না করে খায়। এখানে একটু রসুন মানে থেতো করে নিয়েছে, এইগুলোও দিয়ে দিব। থেতো করে রাখা রসুন ওগুলো দিয়ে দিব। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিছি। তো এখন ভাত বসিয়ে দিল মা। তো সব কিছু রান্না করা হয়ে গেছে। এখানে মাছের রসা, এখানে আছে চচ্চড়ি, আর এইখানে আছে কচুরলতি ভাজি। গরম গরম ভাত খাও খালি গরম জিনিস। এদিকে তো গাছতলায় বসি, বাতাস নাড়বো, ঠান্ডা বাতাসে গরম গরম ভাত। তো দাদা ফার্মে থেকে আসছে খাওয়ার জন্য। আজকের আইটেম তো আপনারা দেখছেনই। তো কসুন্নতি কেমন হয়েছে দাদা? ভালো হয় নাই। তুই কবে এবার ভালো কস, তোর রিভিউটা নিম না। না আসলে কেমন হয়েছে মানে ইয়ার কি বাদ দিয়ে ভালো করে কও। জর্জরা সুন্দর হয়েছে। যে জায়গা মাও ভালো হয় না। মাও বসছে খাওয়ার জন্য। মায় পুতে দুইজনই খেতে বসছে, আমার জন্য ভাত বাড়ে নাই, আমি আর বাবা পিছনে পড়ছি। তোমরা মাই করতে বহগা, তাই তো দেখতাছি। তোমরা মাই করতে ভালো মন্দ খাও গা, আমরা মাই করতে খেলে। এনে তোমরা দুজন আগে বসছো, যেন আস্তে আস্তে মাছ খাইতে পারে আমাকে না দিয়ে না দিয়ে। হ্যাঁ তোমাকে চালাকি কি আর বুঝি না। হেরে তো করতেছে আস্তে একটা ইলিশ আনছে বাবা, আজকে রান্না করে দুইজন আগে বসা পড়ছে, দেখে দেখে রাখছে যে এই পিসটা বড় হয়েছে দুইজনে খাবো। হ্যাঁ তোমরা তো দিবেই না। হাঁসুরি ওখান করে হাঁসুরি বড় দারুণ। আমি সমুদ্রে মাছ ছাড়া খাই না। হাঁসুরি আগে খাওয়ার নাকি সমুদ্রের কাছাকাছি মাছ আছে, তুমি অন্য কোনো মাছ খাও না দেখেই তো বাবা ইলিশ মাছ আনছে। যে আমার ছেলে তো অন্য কোনো মাছ খায় না, কিন্তু ছেলে তো বাবাকে রেখেই খাচ্ছে। ঠেক না যা পারনাও না। হাসিটা তো অনেক সুন্দর। তো দাদা কচুরলতি দেখা শেষ, এখন চড়চড়ে নিতেছে। বাবাই চচ্চড়ি দেখে খাওয়া শেষ। চচ্চড়ি অনেক স্বাদ হয়েছে। ইয়ার পরবর্তীতে কি আছে? তো এখন দাদা তরকারি নিতেছে। মাছ পেটে বড় বড় মাছ নইলাম, এই দেখেছি মাছ পেটে ঠেক বানা ঠেক। ইয়া বড় একটা মাছের ডুম দিছে। এই যে ইয়া বড়। তো ছেলের খাওয়া শেষ হতে না হতেই এই পাশে বাবা চলে আসছে। ছেলে আর শান্তি করে বড় বড় পিচ খেতে পারলো না, বাবা দেখে ফেলছে। তো বাবা স্নান করতে গেছিল, স্নান করার পরে খাইতে আসছে। তো দাদা তরকারি কেমন হয়েছে?
কচুর শাক খুব ভালো হয়েছে, বাবা কচুরলতিটা কেমন হয়েছে? কচুর লতি খুব ভালো হয়েছে, খাইতে খুব ভালোই লাগে। দা- লেবু 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 এলে তার সুন্দর হয়েছে। দেই লেবু। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলা ঘুরতে যাবো চকে, সেটা আপনাদের দেখাবো। তো আমি বিকেলবেলা চকে আসছি ঘোরার জন্য। বিকেলবেলা অনেক সুন্দর লাগতেছে চকটা, আকাশটা অনেক সুন্দর, মেঘ জমে আছে। চকের মধ্যে অনেক গরু আনছে বিকেলবেলা ঘাস খাওয়ানোর জন্য। বিকেলবেলার সূর্যটা অনেক সুন্দর, খুব ভাল লাগতেছে। তো আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে নমস্কার।